চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশনের দায়িত্বে নির্মীয়মান একটি বিদ্যুৎ কেন্দ্রের কাজ সম্পন্ন করার সময়সীমা বাড়ানো হয়েছে 6 বার। এই গাফিলতির কারণে প্রতিষ্ঠানটি সম্পর্কে বলতে গিয়ে অদক্ষ, অসতর্ক, ধীর এই তিনটি সহ অন্তত 1 ডজন নেতিবাচক শব্দ ব্যবহার করেছে বিদ্যুৎ বিভাগ। প্রকল্পটির মেয়াদ বাড়ানোর আগে বিদ্যুৎ বিভাগ গত মার্চে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নির্মীয়মান 150 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখতে পায় চীনা ঠিকাদাররা যথাযথ ডিজাইনে নির্মাণ কাজ করেনি, ফলে ইকুইপমেন্ট ও যন্ত্রাংশে মরিচা ধরেছে। এর ফলে প্রকল্পের অনেক আইটেমই নতুন করে পুনঃস্থাপন করতে হবে, অথচ প্রকল্পটির 98% কাজ শেষ হয়ে গেছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সিনোহাইড্রোকে ঠিকাদারকে এইসব বিষয়ে ব্যবস্থা নিতে এবং কাজের গতি বাড়াতে অনুরোধ করা হলেও এখনও অগ্রগতি দেখা যায়নি। বিদ্যুৎ বিভাগের উদ্যোগে ঠিকাদার প্রতিষ্ঠান ও চীনা দূতাবাসের সঙ্গে গত 1 বছরে একাধিক সভা করেও প্রকল্পের বাস্তবায়ন গতি বাড়ানো সম্ভব হয়নি। সিনোহাইড্রোর ধীরগতিতে প্রকল্প বাস্তবায়নের কারণে অতীতেও বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পকে দুর্ভোগে পড়তে হয়েছে। এই সবের মধ্যে রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেনে উন্নয়ন প্রকল্প ও পদ্মা সেতুর নদী শাসন প্রকল্প। এসব প্রকল্পের প্রতিষ্ঠানটি নিয়ম লঙ্ঘন তো করেছেই, ব্যয় বাড়িয়েছে, তবু বিদ্যুৎ কেন্দ্রের কাজ পেতে অসুবিধা হয়নি প্রতিষ্ঠানটির। 2014 সালে আফ্রিকায় বিশ্বব্যাংকের একটি প্রকল্পে অনিয়মের অভিযোগে সিনোহাইড্রোকে সাময়িক কালো তালিকাভুক্ত করেছিল বিশ্বব্যাংক। বিদ্যুৎ কেন্দ্রে ইকুইপমেন্ট সরবরাহে জার্মান প্রতিষ্ঠান MN এনার্জি সলিউশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সিনোহাইড্রো, কিন্তু চীনা প্রতিষ্ঠানটি পরে MAN এর গাইডলাইন অনুযায়ী নির্মাণ কাজ করেনি, ফলে সরবরাহকারী প্রতিষ্ঠানটির সঙ্গে সিনোহাইড্রোর মতানৈক্য দেখা দেয়। এর ফলে MAN এর কমিশনিং টিম একাধিকবার প্রকল্প এলাকা ছেড়ে চলে যায়। বিদ্যুৎ কেন্দ্রে স্থাপিত ইঞ্জিনগুলো কমিশনিংয়ের কাজ শুরু করার আগে অবশ্যই উচ্চ ও মাঝারি অধিকারভুক্ত আইটেমগুলো রেকটিফিকেশনে সম্পন্ন করতে হবে, তা না হলে প্রথম দিনই বন্ধ হয়ে যাবে উৎপাদন। এতে বিদ্যুৎ কেন্দ্রটি বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্র বলছে, এর আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রশস্তকরণ প্রকল্পের কাজ হেলাফেলাই করেছে সিনোহাইড্রো। 192 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক নির্মাণের সিংহভাগ কাজই পেয়েছিল চীনা প্রতিষ্ঠানটি। 2010 সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল মাত্র 3 বছরে, কিন্তু 5 বছর অতিরিক্ত সময় নেয় প্রতিষ্ঠানটি, যার ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় মানুষকে। প্রতিষ্ঠানটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজকে জিম্মি করে পদ্মা সেতুর নদী শাসনের কাজও দাবি করেছিল। পদ্মা সেতুর নদী শাসনের কাজ তাদের দেওয়া হলে ঢাকা চট্টগ্রাম 4 লেন প্রকল্পের কাজ দ্রুত শেষ করবে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি। পরে সর্বনিম্ন দরদাতা হিসেবে পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের কাজও বাগিয়ে নেয় সিনোহাইড্রো। চুক্তি অনুযায়ী 4 বছর অর্থাৎ 2018 সালের মধ্যেই এই কাজ শেষ করার কথা থাকলেও তা হয়নি। সার্বিক বিবেচনায় নিয়ে বর্তমান প্রকল্প পর্যবেক্ষক কমিটি বাংলাদেশে চীনের সিনোহাইড্রোকে কালো তালিকার অন্তর্ভুক্ত করার সুপারিশও করেছে।